এনসিপিআই ও শিবসেনা সাংসদের এবার উন্নয়ন বার্তা প্রধানমন্ত্রী। প্রাতঃরাশ বৈঠকে নিজের রাজ্যের সাংসদদের কাজ করার আহ্বান নরেন্দ্র মোদীর। আরও একবার জানিয়ে রাখি, এনসিপিআই ও শিবসেনা সাংসদের উন্নয়ন বার্তা প্রধানমন্ত্রী। এই মুহূর্তে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, আর কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেখো, যখনই পার্লামেন্টের অধিবেশন চলে সেই সময় সাংসদদের সঙ্গে আলাদা আলাদা টিমে প্রধানমন্ত্রী প্রত্যেকবার বৈঠক করে। আজকের এই বৈঠক মূলত সাম্প্রতিক সময়ে যারা এনডিএ শরিক হয়েছেন, বিজেপির কাছে এসেছেন, সেই সাংসদদের সঙ্গে বৈঠক হয়েছে। মোট 42 জন সাংসদকে ডাকা হয়েছিল, যার মধ্যে এনসিপিআই এর 20 জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে 3 জন মুসলিম সাংসদ তারা উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। 3 জনই উপস্থিত থেকেছেন। তার পাশাপাশি আবু তাহেরা তারা আলাদা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তার সঙ্গে কথা বলে আবেদন করেছেন যে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে যেভাবে আজানের মাইক মসজিদ থেকে খুলে নেওয়া হচ্ছে, গতকাল যে দাবি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন, সেই একই দাবি প্রধানমন্ত্রীকে জানিয়ে তারা বলেছেন যে সেক্ষেত্রে সরকার পদক্ষেপ করুক। দ্বিতীয়ত, যেভাবে বিভিন্ন জায়গাতে প্রায় 27 লক্ষ মানুষের নাম এসআইআর এ বাদ দিয়েছে এবং তার মধ্যে প্রায় 5 লক্ষের বেশি মানুষ শুধুমাত্র মুর্শিদাবাদে রয়েছে, তাদের উন্নয়নের প্রকল্প বা প্রকল্পের বিভিন্ন সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। দ্রুত শুনানি করে তাদের আবারও এই উন্নয়নের প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হোক। এর পাশাপাশি আবু তাহের তিনি জানান যে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নতুন একটি রেল লাইনের জন্য তিনি আবেদন করেছেন। আলাদা আলাদাভাবে অন্যান্য এমপিরা তারাও আবেদন করেছেন, যেমন বাপি হালদার তিনি গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন। অর্থাৎ প্রত্যেক সাংসদ তার নিজের সংসদ এলাকাতে যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া সরাসরিভাবে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের যে উন্নয়নের পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে লাগাতার মন্ত্রী এবং সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে, এবং সরকার চায় উন্নয়নের কাজ, বিশেষত কেন্দ্রীয় প্রকল্পের কাজ, তা যেন সাংসদদের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে পৌঁছয়। সে ব্যাপারে প্রত্যেক সাংসদকে উদ্যোগী হতে হবে। বেশ, ধন্যবাদ। এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। কোনো বিশেষ কোনো কথা, কোনো আলাদা করে আপনাদের সাথে নাম করে কিছু কথা বলা? হ্যাঁ, নাম করে তো এমনি বলেছে সবাইকে। এমনিতে বাকি এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার করে। হ্যাঁ, ভেজ অনেক কিছু। হ্যাঁ, বলছিল খান না, উনি চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। প্রধানমন্ত্রী উন্নয়নের প্রশ্নে ইস্টার্ন রিজিয়নের ব্যাপারে বারবার উল্লেখ করেছে। আচ্ছা, আর কোনো বিশেষ কোনো বক্তব্য, কোনো কথা আপনাদেরকে? উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছেন। আচ্ছা, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। প্রধানমন্ত্রী বললেন একটা এমপির যা দাম 150 এমপির দাম একই, একসঙ্গে মিলে কাজ করুন। আর 40 বছর বয়স যাদের হয়ে গেছে তারা যোগাটা শুরু করুন। যোগাটা খুব জরুরি আছে। আমি খালি ওনাকে একটা অনুরোধ করেছি যে 5 কোটি টাকা যেটা দেন আপনারা এমপি ফান্ডে, আমরা 18% কিন্তু জিএসটি কেটে নেয়, সেই টাকাটা পাবলিক পায় না। ওইটা যদি একটু ব্যক্তিগতভাবে দেখেন। well, I shall try my level best. ये मेरा सिलेबस का सब्जेक्ट नहीं है। एनसीपीआई एक नया दल है। तृणमूल निर्मूल हो जाने का बाद उन्होंने 20 सांसद मिलकर एक पार्टी बनाया है कि अब नया पार्टी में शामिल हो गया। अभी उससे कोई बागी बन गया तो उसको देखने का काम एनसीपीआई का है, बीजेपी का नहीं है। लेकिन हम यही बता सकते हैं कि देश में अभी तुगलक की शासन नहीं है, ये मुगल साम्राज्य नहीं है, ये बाबर की सरकार नहीं है, ये शिवाजी महाराज की सरकार है। तो ये सोचे समझे और ये डाइकोटॉमी से थोड़ा हट करके अपना जो राजनीति करना है वो करें। এদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেও ধোঁয়াশা বজায় রাখলেন এনসিপিআই এর 3 মুসলিম সাংসদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও এনডিএর সঙ্গে নেই, ফের স্পষ্ট করলেন আবু তাহের। এনসিপিআইতেও ধর্মীয় স্বার্থে আঘাত লাগলে প্রতিবাদ হবে। এনসিপিআই থাকলেও এনডিএ কে সমর্থন করছেন না, দাবি তাহেরের।
আমাদের ক্লিয়ার ব্যাপার, যেখানে এনডিএ যদি বিজেপিতে কালকে মিশে যায় আমরা সেটা যাব না, ক্লিয়ার বলেছি। আবারও আপনাদের সামনে বলছি, আমরা বিজেপি করব না, আমরা এনডিএ এমন কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে, যেহেতু এনসিপিআই আলাদা করে গঠন করা হয়েছে আমরা সেখানে আছি, এবং যদি সেখানেও আমাদের ধর্মীয় কোনো বিষয় থাকে যে ধর্মের বিরুদ্ধে, মুসলিম ইসলাম ধর্মের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেয় ভারত সরকার, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে বিরোধিতা করব এবং আমরা কোনোভাবেই কোনো মতে সেটা সমর্থন করব না। এনডিএ না, আমরা এনসিপিআই, এনডিএ এর বিষয় তো নেই, এনসিপিআই সাংসদদেরকে ডেকেছিলেন, এনসিপিআই হয়ে আমরা গিয়েছিলাম, সেখানে এনসিপিআই এর হয়েই আমরা বলছি, আমাদের অন্য বক্তব্য নেই। কে সমর্থন করছে কে করছেন এটা আমরা বলতে পারবো না, আমরা সমর্থন করছি না, আমরা এনসিপিআই আছি, এনসিপিআই এ থাকবো এবং আগামী দিনে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। একটা কমিউনিটি মুসলিম ভাইদের টার্গেট করে একটার পর একটা সিদ্ধান্ত যদি নেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশার, আমরা এর চরম বিরুদ্ধে। नाखुश है बीजेपी के पॉलिटिक्स, अभी भी नाखुश है। बीजेपी का स्टेट गवर्नमेंट सब मस्जिद से माइक उतर दिया। কিছু করার নেই, নিজেদের ঝামেলা নিজেদেরই মেটাতে হবে, স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ये मेरा सिलेबस का सब्जेक्ट नहीं है। एनसीपीआई एक नया दल है, तृणमूल निर्मूल हो जाने का बाद उन्होंने 20 सांसद मिलकर एक पार्टी बनाया है कि अब नया पार्टी में शामिल हो गया। अभी उससे कोई बागी बन गया तो उसको देखने का काम एनसीपीआई का है, बीजेपी का नहीं है। लेकिन हम यही बता सकते हैं कि देश में अभी तुगलक की शासन नहीं है, ये मुगल साम्राज्य नहीं है, ये बाबर की सरकार नहीं है, ये शिवाजी महाराज की सरकार है। तो ये सोचे समझे और ये डाइकोटॉमी से थोड़ा हट करके अपना जो राजनीति करना है वो करे।